मुबारक हो मुबारक हो मुबारक सेहरा मुबारक मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक सेहरा मुबारक 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 हो तुझे शादी का ये सेहरा मुबारक हो तो शाहुल हमीद अब बन गया दूल्हा मुबारक हो मुबारक हो तुझे शादी का ये सेहरा मुबारक हो तो আজকের এই মুবারক যে অনুষ্ঠান এইটাতে আসলে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে জীবনে একটা ঐতিহাসিক আনন্দঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সম্পৃক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন। তো আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শামসুল হক ফাউন্ডেশনকে, যারা এরকম একটি মহতী প্রোগ্রামের আয়োজন করেছে। আর আমাদের সামনে আমাদের সম্মানিত এখানে আমাদের যারা বর আছেন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটি প্রোগ্রামে তারা সম্মতি দিয়েছেন যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে তারা আজকে বিবাহ এবং তাদের জীবনসঙ্গিনী নির্বাচনের পরে তাদের আগামীর দাম্পত্যের দিকে এগিয়ে যাবেন। তো আমরা জানি যে ইসলাম আমাদেরকে বিয়ের ক্ষেত্রে 3টা নির্দেশনা দেয়। প্রাথমিক নির্দেশনা হচ্ছে যে বিয়েতে একটা ফরজ আমাদের জন্য আছে, যেটা হচ্ছে হিজাব এবং কবুল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যে মেয়েদেরকে ছেলেদের পক্ষ থেকে দেনমোহর দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে সাধ্য অনুযায়ী একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 8টা বর এখানে এবং তাদের ওয়াইফ, তাদের যে জীবনসঙ্গিনী তারাও পাশে উপস্থিত আছেন। আর এই বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে একটা সুন্নাহ মেনে, একটা ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে, এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে বিবাহ কেন্দ্রিক আমরা বলবো যে অত্যাচার, বিবাহ কেন্দ্রিক যে জুলুম, বিবাহ কেন্দ্রিক যে অন্যায়, তার অন্যতম একটা হচ্ছে যৌতুক। আমাদের দেশে যৌতুক আগে অনেক সময় নেওয়া হতো ঘোষণা দিয়া, এখন যৌতুক গ্রহণ করা হয় কৌশলে। যৌতুক কিভাবে নেওয়া হয় আমি ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের কাছে। মেয়ের পরিবারের কাছে গেছে ছেলেরা, যাওয়ার পরে মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনাদেরকে কিছু লাগবে, বলে আল্লাহ আমাদের হাজী সাহেবের কোনো অভাব দেয় নাই, এইগুলা নিয়ে হাজী সাহেব কোনো কথা বলতে পারবে না। জামাইরা আছে, জামাইদের সাথে আপনারা কথা বলেন। জামাইরা বলে আল্লাহ আমাদের যথেষ্ট দিছে, আমাদের কিছুই লাগবে না। তবে বিয়ের পরে যেহেতু আপনাদের মেয়ে ঢাকায় যাবে, চিটাগাংয়ে যাবে, অতএব আপনারা যদি একটা বাইক দেন, ওই বাইক তো আমাদের জামাই খালি চালাবে না, ওইটা আপনার মেয়েই উঠবে। আর একটা যদি ভালো রেফ্রিজারেটর দেন, গ্রাম থেকে আমরা ভালো খাবার পাঠালে ওর মধ্যে আপনার মেয়েই রাখবে। বড় একটা টিভি যদি দেন, আমার ছেলে দেখবে নাকি, আপনার মেয়েই দেখবে। তারা বলে ঠিক আছে আমরা বুঝছি আপনাদের কোনো অভাবই নাই, মূলত আসলে আপনাদের মতো শরীফ মানুষই হয় না, আপনাদের কোনো চাহিদাই নাই। একটা খাই তো ঘোষণা দিয়া, এখন খাই কৌশলে, এটা আছে কি না? এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এইটাকে এখন সামাজিকীকরণ করে ফেলা হচ্ছে। অথচ ইসলামে চূড়ান্ত রূপে যতগুলি হারাম, তার মধ্যে একটা হারাম হচ্ছে যৌতুক হারাম। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন যে কেউ যদি যৌতুক খায়, এর থেকে শুয়োরের গু, কি বলছেন, শুয়োরের মল ঘিয়ে ভাইজে খাইলে এর চেয়ে গুনাহ কম। স্যারকে জিজ্ঞাসা করছে, স্যার নাউজুবিল্লাহি মিন জালিক, শুয়োরের গু ঘিয়ে ভাজিতে কেমন কথা বললেন? বলে শোনো, কোনো একটা লোক কোনো একটা হারাম খাদ্য, শুয়োর তো হারাম, তার গু আরও হারাম, ওইটা ভেজে খাইছে, এরপরে তার মনে হয়েছে নাউজুবিল্লাহ এটা তো আমার ঠিক হয় নাই, আল্লাহর কাছে তওবা করছে, ইস্তেগফার করছে, আর জীবনে খাবে না বলছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি কৌশলে যৌতুক খান, তাইলে আপনি কোনো একদিন বোধোদয় হয়েছে না আমার তো যৌতুক নেওয়া উচিত হয় নাই, আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি যৌতুক নিয়ে ভুল করছি। আপনার যৌতুকের গুনাহ এত সহজে মাফ হবে না। আপনি একটা পরিবারের হক নষ্ট
নষ্ট করছেন, আল্লাহর বিধান লঙ্ঘন করছেন, বান্দার হক গ্রহণ করছেন, বান্দার হক ফিরাইয়া শ্বশুর বাড়িতে মাপ চাইয়ে তারপরে আপনাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। এইটা জামাই প্রেস্টিজ জ্ঞান থাকলে জীবনেও তার দ্বারা করা সহজ নয়, ঠিক কি না? এই জন্য আমরা বলবো আজকে শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, এবং আমার সম্মানিত এখানে আমি তো দেখেই আনন্দিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ, যে প্রিয় মুখগুলা, এই উদ্যোগটা পুরা দেশে ছড়াই পড়ুক। আমরা দেখাতে চাই যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে সহজভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবাহই বরকতপূর্ণ, ওই বিবাহই উত্তম যেই বিবাহে মোহরানা এবং বাকি কার্যক্রম সহজে হয়, আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন। সুতরাং আমরা আমাদের যারা এখানে পাত্ররা আছেন তাদেরকে বলবো, আপনারা তো আপনাদের ফাইনাল কিন্তু এইটা আছে, সুতরাং আপনারা এখনো ডিনাই করতে পারেন, কিন্তু আমার যে বোনদেরকে আপনারা গ্রহণ করছেন আমরা আপনাদের জন্য দোয়া করব, বাকি জীবনটা যেন আপনাদের সুন্দর হয়। আপনারা জেনে বুঝেই ইনশাল্লাহ এখানে আপনারা এসেছেন আমরা জানি। আমি প্রথমে আমার যে ডান পাশে আছেন তার পরিচয় এবং তার মেয়ে যিনি সমর্পণ করছেন তার পরিচয় আমরা নিব। আপনার নাম কি? মোহাম্মদ লোকমান হাকিম। লোকমান হাকিম। আপনার ও যার সাথে বিবাহ হচ্ছে তার নাম? ফাতেমাতুজ জোহরা কারিয়া। মাশাআল্লাহ। ফাতেমাতুজ জোহরা কারিয়ার অভিভাবককে যিনি সমর্পণ করছেন, মাশাআল্লাহ। আপনি কে হন? হ্যালো আব্বা, মাশাআল্লাহ। আপনি অনুমতি নিয়ে আসছেন তার পক্ষ থেকে, আপনি ওলি, মাশাআল্লাহ। এরপরে আমাদের ব্রাইড বরকে? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। ভয় পাচ্ছেন নাকি ভাই? একটু নার্ভাস লাগতেছে? আমি তো অনুপ্রেরণা আপনার বই থেকেই নিয়েছি। মাশাআল্লাহ, আমার বই থেকে অনুপ্রেরণা পেয়েছে বিয়ের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নার্ভাস না তো ভাই? কোনো ভয় টয় পাচ্ছেন না তো? জোর করে বিয়ে দিচ্ছে না তো? মাশাআল্লাহ। আপনার অভিভাবককে? আপনি কে হন? মেয়ের বাবা, মাশাআল্লাহ। মেয়ের বাবা স্বয়ং এখানে উপস্থিত আছে, মারহাবা বলেন। মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ ইলিয়াস। মাশাআল্লাহ। আপনার দেনমোহর কত? 30,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর আপনার অভিভাবককে? মেয়ের অভিভাবক আপনি? আপনার কে হয়? বোন আপনার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মামুনুর রশিদ। মাশাআল্লাহ। আপনার দেনমোহর কত? 50,000। মাশাআল্লাহ, 50,000 টাকা, মারহাবা, আলহামদুলিল্লাহ। তার অভিভাবককে? মাশাআল্লাহ। আপনার কে কন্যা? মায়েদা আক্তার শিমু। মাশাআল্লাহ। আপনার মেয়ে? মাশাআল্লাহ। জামাইকে কিরকম মনে হচ্ছে? জামাই পেয়ে আপনারা হ্যাপি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমাদের নাম? নাদিয়া সুলতানা। আপনার দেনমোহর? 3.5 লাখ টাকা। 3.5 লাখ, মারহাবা বলেন। যার যতটুকু সামর্থ্য আছে সে সেখানে ততটুকু দিবে। এখানে একদম না যে আপনাকে একদম কমাই দিতে হবে, এটারও কুফু আছে। পরিবারে অন্যান্য মেয়েদের কীরকম বিয়ে হয়েছে সেটার সাথে সমন্বয় করে আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন, একটা আমাদের সমাজে আরেকটা 2 নম্বরই জিনিস আছে। আমরা মনে করি দেনমোহর যদি বেশি হয়, বলে কেন দেনমোহর বেশি করছেন? বলে বিয়ে যেন ভেঙে না যায়, এই জন্য দেনমোহর বেশি করছে। আমাদের দাদারা, আমাদের বাবারা অল্প টাকায় বিয়ে করে 50 বছর জীবন পার করছে, আর 1 কোটি টাকার দেনমোহর দিয়া 6 মাস সংসার টিকে নাই। নজির আছে না? সুতরাং নিয়তে কখনো ঘাপলা করা যাবে না। দেনমোহর কখনো বিবাহ টিকায় রাখতে পারে না। এইটা টিকায় রাখে আল্লাহর রহমত, বরকত আর পারস্পরিক বোঝাপড়ায়। মাশাআল্লাহ। আমাদের ভাই 3.5 লক্ষ টাকা। আপনার অভিভাবককে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হালিম। আপনার কে? বাগিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার ভাগিনা মানে মেয়ের পক্ষের লোক কই? আসসালামু আলাইকুম। মেয়ের ভাই আমি। মাশাআল্লাহ। আপনার আব্বা নাই? আমার বাবা খুব ছোটবেলায় ইন্তেকাল করেছেন। মাশাআল্লাহ। ওনার আব্বা ছোটবেলায় ইন্তেকাল করেছেন, ভাই ওলি হিসাবে তার বোনকে তুলে দিচ্ছেন। আমরা এই পরিবারের জন্য দোয়া করি। এরপরে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। জি। আমি জামালপুর সদর উপজেলা থেকে। মাশাআল্লাহ। আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম শিফামণি। শিফামণি, মাশাআল্লাহ। আপনি কে হন ওয়াইফের? বড় ভাই। বড় ভাই। আব্বা নাই? আমার আব্বা আছে। আসেন নাই? হ্যাঁ, লং জার্নি তো আসতে পারে না, তাই আপনি অনুমতি নিয়ে আসছেন? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নাম? মোহাম্মদ রিয়াদ হোসেন। রিয়াদ হোসেন। আপনার যার সাথে বিয়ে হচ্ছে? জান্নাতি। জান্নাতি, মাশাআল্লাহ। দুনিয়ায় থাকতেই ভাই জান্নাত পেয়ে গেছে। মেয়ের নামই জান্নাতি, আল্লাহ কবুল করো। আপনি কে হন? চাচা। মেয়ের চাচা। মেয়ের আব্বা বেঁচে নাই? অসুস্থ। আপনি অনুমতি নিয়ে আসছেন? মাশাআল্লাহ। আপনার দেনমোহর শোনা হয় নাই? 5,000 টাকা। 5,000 একটু বেশি কম হয়ে যায় না?
না না, এত কম হলে হবে না, আর একটু বাড়াতে হবে। বাড়ালে আমার বাবা বলছিল 1 লাখের মতো, আমি বলছিলাম 5,000। না, 5,000 একদম কম হয়ে যায়, কারণ বর্তমান যে একটা হিসাব আছে এই হিসাবে আমার বাবা 1 লাখের কথা বলছে। জি, আপনার দেওয়ার সামর্থ্যটা আপনি বলবেন। আমার এইটাই আছে বলে আমি এটা বলছি, আমার নিজের টাকা। ভাই ওইটা লেখেন, এইটা হচ্ছে সে তার বাপের থেকে এইটা ঋণ নিবে, সে 1 লক্ষ টাকা দেন মোহরে বিয়ে করতে চায়, তার আব্বা এটাতে আগ্রহী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। জি, আপনার নাম? জুলফিকার আলী মোহাম্মদ বক্তিয়ার। জুলফিকার আলী মোহাম্মদ বক্তিয়ার। আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম? খাদিজা খাতুন। খাদিজা খাতুন, মাশাআল্লাহ। খাদিজা খাতুনের অভিভাবক কে হন আপনি? আব্দুল। আপনি বাবা? মাশাআল্লাহ। জামাই দেখে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার দিনমোহর? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়েটাকে কবুল করেন, সমাজের মধ্যে দৃষ্টান্ত উপস্থাপন করার তৌফিক দান করেন। আর ছেলেগুলার চেহারার দিকে তাকাই দেখেন, সবগুলা ইয়াং, যে ইয়াংরা বিয়ে করার সাহস করতে পারতেছেন না, এদেরকে দেখে চার্ম হন, সাহস করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বারাকা দান করুক। আমরা আমাদের বর, তাদের কন্যা, তাদের দেনমোহর, তাদের অভিভাবক এবং সাক্ষী আমরা সব পেয়ে গেছি। আমরা এক্ষুনি ইনশাআল্লাহ বিয়ের কার্যক্রমে প্রবেশ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাদানী ভাই খুতবা দিয়ে দেন, উনি আসছে সাথে যেতে। আপনি বলে দেন। জি, না খুতবাটা দেন, খুতবা দেন, পড়া হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, দেন না একটু খুতবা, অ্যারাবিয়ান স্টাইলে একটু খুতবা দেন, একটু দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সমস্যা নেই, আমি দোয়া করব পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এখন একদম পিন্ট অফ সাইলেন্ট চাই, কোনো নোবডি ক্যান টক, সবাইকে চুপ করতে হবে। যারা আমাদের মাইকের শব্দ শুনছেন একদম চুপ করতে হবে। এখন সবচেয়ে মোবারক মুহূর্তটা এখন আমাদের। আমি প্লিজ আরও একবার আপনাদের অ্যাটেনশন চাচ্ছি, মেহেরবানি করে সবাই আমরা চুপ করি। এখন আমরা আমাদের যেই বর এবং তাদের কন্যা আমরা নাম ঘোষণা করব। আমাদের লোকমান হাকিম, চকরিয়া, চট্টগ্রাম, এটা হচ্ছে গ্রুম নাম্বার 1, মানে আমাদের বর 1। 2 নম্বরে শফিকুল ইসলাম, 3 নম্বরে জুলফিকার আলী বখতিয়ার, নোয়াখালী, 4 নম্বর শহীদুল ইসলাম, সাতকানিয়া, 5 নম্বর ইলিয়াস, চাঁদগাঁও, চিটাগাং। এরপরে 6 নম্বর মেরাজুল ইসলাম, 7 নম্বর মামুনুর রশিদ, নান্দাইল, ময়মনসিংহ, 8 নম্বর মোহাম্মদ রিয়াদ হোসাইন। আমাদের এই 8 জন বর যারা এখানে, সকলে একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আমাদের বরেরা আছেন। এবার আমাদের কন্যা যারা, ফাতিমাতুজ জোহরা, এরপরে শিফামণি, তারপরে খাদিজা খাতুন, তারপরে সালমা আখতার, তারপরে সাসকিয়াতুজ জান্নাত, তারপরে আছেন নাদিয়া সুলতানা, তারপরে আছেন মায়েদা আক্তার শিমু, এরপরে আছেন আমাদের জান্নাত। এই আমাদের যারা মহিলা, আমাদের আজকের তথা কন্যাদের অভিভাবকরা এবার হাত উঠান। এই 8 জন কন্যার অভিভাবক গুনে দেখেন ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8, মাশাআল্লাহ। এর সাথে যারা সাক্ষী হিসাবে আছেন পেছনে হাত উঠান, সবাই হাত উঠান, মাশাআল্লাহ। আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই যে 8 জন নাম বলা হয়েছে, আপনারা আপনাদের কন্যাকে যেই দেনমোহর একটু আগে আলোচিত হয়েছে ইন্ডিভিজুয়ালি, এই দেনমোহরে হাজেরান মজলিস সাক্ষী রেখে আপনারা কি আপনাদের কন্যাকে এই পাত্রদের কাছে, যার যার পাত্র তারা নিজেরা নাম জানেন, নামটা বলেন, আপনার জামাই আপনার পাত্রর নাম বলেন যে যারটা, তার কাছে এই কন্যাকে আপনারা সম্মতভাবে শরঈ পদ্ধতিতে জেনে বুঝে আপনারা কি আপনাদের কন্যাকে সমর্পণ করছেন? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের আগামীটা সুন্দর করেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যৌতুক মুক্ত এই বিবাহ গ্রহণ করার তৌফিক দান করেন। এবং আমি আমার অভিভাবকদের জন্য বলবো যে অভিভাবকরা, আজকে পুরা লজ্জাজনক বিষয় যে আপনার সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে, এটা আপনি জানেন এবং এটাকে আপনি দোষণীয় মনে করেন না, কিন্তু তারা ইমানের তাড়নায় যখন বিয়ে করতে চায় তখন আপনি বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই, অমুককে তুমুককে তুমি কেন বিয়ে করবা। আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যালাউ করছেন, আর তারা তাদের ইমানের তাড়নায় তারা হালাল সম্পর্কে যেতে চায়, এটাকে আপনি মেনে নিচ্ছেন। এর থেকে লজ্জাজনক আর ইমানদারের জীবনে আর কিছু হতে পারে না। আর আমরা বলবো যে
এই বিবাহ করার ক্ষেত্রে আমাদের ইয়াংরা অনেক আগ্রহী, কিন্তু আপনি কখনো সফলকাম হবেন না যদি দুইটা জিনিস আপনার জীবনে থাকে। এর একটা জিনিস হচ্ছে আপনাকে ভাব ছাড়তে হবে, ভাব থাকলে হবে না। ভাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যার নাম। আপনাকে বলা হচ্ছে যে আপনি বিয়ে করতে চান, কেন আপনি কামাই রুজি করবেন না? আপনি কেন বাপ মায়ের কাঁধের উপরে বিয়ে করবেন? উনি তখন ভাবে থাকে, আমি পড়ালেখা করছি, আমি অমুক করছি, আমার এই চাকরি না হলে হবে না, এই পজিশনে গেলে না হবে না। কিন্তু আপনি যদি ভাব ত্যাগ করেন তাহলে দেখবেন দুনিয়ার সব কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে, আপনার হালাল রুজির পথ উন্মুক্ত হয়ে যাবে। আর ভাব ধরে থাকলে আপনার বিপদ বাড়বে। সুতরাং ভাব ত্যাগ করতে হবে, কোনো হালাল কাজকে ছোট মনে করা যাবে না। আর 2 নম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে বৈধ সম্পর্কে রাখতে হবে। বৈধ সম্পর্ককে আপনাকে উৎসাহ দিতে হবে যে এটা হারাম, ওর মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না। আপনি মনে করতেছেন একটু যৌতুক নিলে, একটু বোধহয় এইটা নিলে আমার সংসারটা ভালো করে চলবে, এইটা আপনি কখনো হারামের মধ্যে কোনো সুখ আপনি খুঁজে পাবেন না। এই জন্য এইটার থেকে আপনাকে বেরোতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না, এখন যেহেতু খালি পেট আমার ক্ষুধা আছে আমাদের জন্য, এরপরে একটা খাওয়া দাওয়া ঠিক। सहरा मुबारक हो तो शाहुल हमीद अब बन गया, दूल्हा मुबारक हो, मुबारक हो तुझे शादी का ये सहरा, मुबारक हो तुझे शादी का ये सहरा, मुबारक हो तो शाहुल हमीद अब बन गया, दूल्हा मुबारक हो तुझे शादी का ये सहरा, मुबारक हो।